সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো কালকে একটা কমিউনিটি পোস্ট করেছিলাম, আর আমার গলাটা আজকে একটু বসে গেছে, যাই হোক ঠান্ডা লেগেছে। তো কালকে একটা কমিউনিটি পোস্ট করেছিলাম, যেটা হচ্ছে যে টেক উইথ মি এক নিমেষের জন্য শেষ হয়ে যেত। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো, আর অনেকেই টেনশন করেছো। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার সবাই সবাই অনেকেই বুঝতে পেরেছি যে টেনশন করছিলে। তো যাই হোক, পুরো ব্যাপারটা আজকে এই ভিডিওতে আমি খুলে বলবো, কারণ তোমাদের কথা দিয়েছিলাম। এখন 4:30 বাজে, আর একটু কাজ ছিল যার জন্য ভিডিও শ্যুট করতে পারিনি। তো এখন 4:30 বাজে, এখন ভিডিওটা শ্যুট করছি। যেটা হচ্ছে যে কালকেরে প্রথম থেকে একটু ক্লিয়ার করে বলি, আর আমি যে ভুলগুলো করেছি তোমরা কিন্তু এই ভুলগুলো কখনো করো না। তো পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমরা বুঝতে পারবে আমার দ্বারা যে মিস্টেকগুলো হয়, বা যাদের ইউটিউব চ্যানেল আছে, পারফেক্ট ওয়েতে যারা কাজ করছো, এত দিন পরিশ্রম করছো। দেখো, একটা ইউটিউব চ্যানেল তৈরি করা কিন্তু সন্তানের মতন, বা একটা গাছ লালন পালন করে বড় করা সেই রকমই আমাদের চ্যানেল সম। মানে আমাদের চ্যানেলটা কিন্তু ওই রকমই আমরা ধরতে পারি। একটা সন্তান আমাদের কাছে যেরকম প্রিয়, যেরকম স্নেহের, একটা গাছ বসালে আমরা যেরকম একটা চারা গাছকে ছোট্ট ছোট্ট করে মানে বড় হতে দেখি, বেড়ে উঠতে দেখি, সেরকম কিন্তু ইউটিউবে যারা কাজ করি আমরা, তারাও কিন্তু সেম। মানে ওই একটা চ্যানেলকে ধরে ধরে বড় করা সত্যি খুব খাটনির মানে। তো কয়েক মিনিটের জন্য আমি ভেবেছিলাম আমার সব কিছু শেষ হয়ে গেল। সত্যি মানে কি বলবো, আমি এখন আর ফিলিংসটা বোঝাতে পারছি না। বাট যাই হোক, তোমাদের খুলে বলি। সবার প্রথম বলবো, যাদের ইউটিউব চ্যানেল রয়েছে তারা ইমেল আইডি আর পাসওয়ার্ডটাকে লিখে না রেখে মনে রেখো। কারণ যখন টেনশন হয় না, আমি কিচ্ছু মানে আমি কি করব, ইমেল আইডি পাসওয়ার্ড আমি আমার ঘরে লেখা থাকে, ঠিক আছে, ঘরে একটা ডায়েরির মধ্যে আমার লেখা থাকে, আমি ভুলে যাই। এত কিছু আমি মনে রাখতে পারি। তোমরা বলো যে দিদি তুমি কথা খুব সুন্দর বলো, তোমার এত স্মার্টলি তুমি কথা বলো, কিন্তু মানে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা কমজোরি আছে না, যেটা হচ্ছে আমি কোনো পাসওয়ার্ড মনে রাখতে পারি না। আমাকে তুমি জিজ্ঞাসা করি ফেসবুকের পাসওয়ার্ড কি, ইউটিউবের পাসওয়ার্ড কি, সরি ইমেল আইডির পাসওয়ার্ড কি, যে কোনো কিছুতে আমি পাসওয়ার্ড মনে রাখতে পারি না, ঠিক আছে, যার জন্য আমার লেখা থাকে। তো এইবারে প্রশ্ন হচ্ছে, তোমরাও কিন্তু লেখার সাথে সাথে মুখস্থ করে নাও দরকার পড়লে। আমি যেটা করি না, আমার যে ভুলটা হয়েছে সেটা তোমরা প্লিজ করো, নাহলে আমার মতন তোমরা প্রবলেমে পড়বে। তো একটু এবারে খুলে বলি, অনেকটাই সময় নষ্ট করছি তোমাদের। যাই হোক, দেখো কালকেরে ভোরবেলা, মানে আমার যেহেতু চ্যানেলে মনিটাইজেশন অন হয়েছে, তো আমাদের এইখানে যারা যারা ঠাকুর পুকুরে থাকো বা বেহালার কাছাকাছি থাকো, বা অনেকেই শুনেছো যে বড় কাছারি বলে একটা মন্দির আছে আমাদের এখানে, খুব জাগ্রত শিব ঠাকুরের মন্দির, ঠিক আছে। তো আমি একটা পোস্ট করেছিলাম হোয়াটসঅ্যাপে, যারা যারা আছো। তো আমি ছোটো কাছারি, এখানে বড় কাছারিও আছে, ছোটো কাছারিও আছে, ঠিক আছে। তো শিবরাত্রির দিন, মানে শিবরাত্রির যেদিন ছিল সেই দিনকে আমি তোমাদের বললাম না যে ফাংশন দেখতে গিয়েছিলাম রাত 12টার সময়, আমি ভোরবেলা ফিরেছি। তো লাইভে আমি ডিসকাস করছিলাম, যারা লাইভে ছিল তোমরা জানো। তো সেই দিনকে আমি গিয়েছিলাম ছোটো কাছারিতে। এবার এতটা ঠান্ডা পড়েছিল, তো সেই দিনকে আর আমি বড় কাছারিতে যাইনি সেদিন রাতে। তো তারপরের দিনও শরীরটা দিচ্ছিল না, তার জন্য কালকেরে আমরা বড় কাছারি গেছি। তো ভোর 5টার সময় উঠে স্নান ফান করে, ওই জন্যই ঠান্ডাটা লেগেছে। তো ভোর 5টার সময় উঠে, কারণ বেলার দিকে না ভিড় হয়ে যায়। আর এখানে আমাদের বড় কাছারিতে হচ্ছে যাদের বাচ্চা হয় তারা চুল দেয়, মানসিক থাকে না। তো যাদের বাচ্চা হয় গোপাল দিয়ে পুজো দেয়, ছেলে হলে গোপাল দিয়ে পুজো দেয়, মেয়ে হলে সখী দিয়ে পুজো দেয়। তো বেলার দিকটা একটু ভিড় হয়ে যায়। তো এইবারে হচ্ছে আমরা ওই জন্য সকাল সকাল গিয়ে বাবার মাথায় জল ঢালতে গিয়েছিলাম। ভোর 5টার সময় উঠে রেডি ফেডি হয়ে এখান থেকে বেরিয়েছি আমার বাড়ি থেকে 6টার সময়, আর ওখানে গিয়ে পৌঁছেছি ওই 7:30 8টা। আর আমাদের বাড়ি থেকে অনেকটাই ডিস্টেন্স, ঠিক আছে। তো বাইকে করে গেছি, সব ঠিক আছে, পুজো দিলাম ঠান্ডা মাথায়, একদম রিল্যাক্সে পুজো দিয়েছি, দিয়ে এসেছি, খেয়েছি। তো পরোটা খেয়েছিলাম এক দোকানে। তো সেইখানে আমি আমার ফোন আর পার্সটাকে রেখে পুরো বাড়ির কাছে চলে এসেছি। হঠাৎ করে একটা দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল কিনবো, তো সেখান থেকে আমি পার্সটা বার করতে যাচ্ছি। আমার আরেকটা যে সাইড ব্যাগ ছিল, আর আমার পার্সের মধ্যে মেন যে পার্স, সেই পার্সের মধ্যে আমি আমার ফোনটা রেখেছি। দুটো ফোন, এই একটা ফোন, এটার মধ্যে জানো আমি বিজনেসের সব কিছু হ্যান্ডেল করি, ফোন নাম্বার সবের মধ্যেই থাকে, মানে যেটা তোমাদের ফোন নাম্বার দিয়েছি। তো এই একটা ফোন, এই ফোনটা আমার ব্যাগের মধ্যেই ছিল। আর আমার যে ফোনটা দিয়ে ভিডিও শ্যুট হয়, ভিভো V27, তো সেইটা আমার পার্সের মধ্যে আমি রেখেছি। তো ফোনটা তো ফেলে রেখে দিয়ে এসেছি। এইবারে আমি কন্টিনিউ ফোন করে যাচ্ছি, ফোন কেউ রিসিভ করছে না। এবারে আমি যে আমাকে ফেরত দিয়েছে অশেষ ধন্যবাদ জানাবো তাকে, কিন্তু রাতের বেলা আমি একটা জিনিস মানে খেয়াল করলাম, যেটা হচ্ছে আমি কিন্তু আমার ফোন কখনো সাইলেন্ট করে রাখি না। আমার ফোন আমি সকালবেলাতেই বাই চান্স ধরো ভুলো মনে সাইলেন্ট করে রেখেছি, কিন্তু না, এইটা কিন্তু আমি ওখানে গিয়েও আমাকে আমার হাজব্যান্ড ফোন করেছে। আমার ফোনের মানে একদম আমি যখন বাইরে বেরোই, আমি মানে ফোনের যে ভলিউম, ইনকামিং কলের যে ভলিউমটা, ওটা একদম রিংটোনটা আমি বাড়িয়ে দিই, ঠিক আছে। কিন্তু যার কাছে ফোনটা ছিল, মানে যে আর কি পরোটার দোকান, যার পরোটার দোকান থেকে আমি ফোনটা পেয়েছি, তো সে কিন্তু ফোনটা সাইলেন্ট করে দিয়েছিল। আমি কালকে রাতের বেলা আমাকে আমার হাজব্যান্ড বললো যে তুমি একবার দেখো তো ফোনটা সাইলেন্ট কি সুইচ অফ অবস্থায় করা যায়। তো আমি দেখলাম হ্যাঁ, পাওয়ার বাটন ইয়ে করে, আর আমার ফোনটা না খুব সহজে সুইচ অফ করা যায় না।
তো ওই জন্য উনি চেষ্টা করেছিল যে পাওয়ার বাটনের যে কোনো সুইচ অন অফ করলে মানে অফ করার চেষ্টা করেছিল, তো সেখান থেকে ফোনটা সাইলেন্ট হয়েছিল। আমি মিনিমাম 120 বার আমার ফোনে মানে আছে 120 বার আমি ওখান থেকে আসার সময় মানে ব্যাক করে আসছি, আরও 1 ঘন্টার রাস্তা, মানে 1 ঘন্টার রাস্তা অলরেডি চলে গেছি। তো ব্যাক করে যখন আসছি 120 বার আমি কন্টিনিউ ফোন করে গেছি, কিন্তু ফোন রিসিভ হয়নি। তো যাই হোক উনি ফেরত দিয়েছে। আর সত্যি আমি ঠাকুরকে এটাই বলছিলাম, যার কাছেই ফোনটা থাকুক তাকে তুমি এটুকু বুদ্ধি দিও যেন ফোনটা সে রেখে দেয়, কোথাও যেন না হয়। কারণ আমি এই ফোনটা, আমি যদি বলো যে ইউটিউবে কি ইনভেস্ট করেছি, এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা করতে আমার বেশি টাকা লাগেনি, ব্যাকগ্রাউন্ডটা তোমাদের অন্য একদিন দেখাবো। কিন্তু যদি বলো কি ইনভেস্ট করেছে এই ফোনটা, 33,000 টাকা ইনভেস্ট করেছি শুধু এই ফোনটা কেনার জন্য, ব্যাস। আমার কিন্তু আমাদের মতন মধ্যবিত্ত ঘরে 33,000 টাকার ফোন নিয়ে ঘোরা আমার অত বিলাসিতা নেই, জাস্ট আমি ভিডিওর জন্যই কিন্তু এই ফোনটা পারচেস করেছিলাম। তো এটা যদি চলে যেত, আরও সব থেকে বড় কথা, হ্যাঁ কষ্ট করে আমি হয়তো ফোনটা কিনে নিতে পারতাম, কিন্তু 2টো সিম এর মধ্যেই, আমার পাসওয়ার্ড মনে নেই, আমি ঘরে এসে ল্যাপটপ থেকে তবে আমি পাসওয়ার্ড দেখতাম, ঠিক আছে। যে আমি যে ডিভাইসটা যে করবো, ফাইন্ড মাই ডিভাইসে গিয়ে গুগলে যে সার্চ করবো, সেটাও আমি করতে পারছি না। আমি ওই টেনশনের মধ্যে, এতটা টেনশন আমার হচ্ছে। আর হ্যাঁ, থ্যাঙ্কস আমার হাজব্যান্ডকে, কারণ ওই রকম সিচুয়েশনে ও মাথা ঠান্ডা করে যে ছিল, আমার তো মানে আমি কি করবো না করবো আমি ভেবে পাচ্ছিলাম না। আমার মনে হচ্ছিল কয়েক মিনিটের মধ্যে আমার সব শেষ। যদি পরোটার দোকানে যিনি ছিলেন ওনার হাতে ফোনটা না পড়ে যদি কোনো কাস্টমারের হাতে পড়তো, আর সে যদি এইসব ডিভাইসের ব্যাপারে একদম ওয়েল নোন হতো, তো আমার চ্যানেল তো পুরো যেত। আমি যতই সিকিউরিটি দিই, যতই কিছু করি, আমার তো সিম কার্ডও এখানে, সব কিছু এখানে, কয়েক মিনিটের মধ্যে সে তো হ্যাক করে নিত। তো জানি না, হয়তো আমার দ্বারা কোনো ভুল হয়েছিল। আর আমি এইটুকু মনে করি যে তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদের জন্যই আমি আমার ফোনটাকে ফিরে পেয়েছি। তো যাই হোক, ওখানে যেতে যেতে মানুষের মধ্যে যেরকম হয় না যে বিপদে পড়লেই মানুষ ঠাকুরের কথা বেশি মনে পড়ে, ঠাকুর আমাদের যে যার ধর্ম, আল্লাহকে আমরা স্মরণ করি। ইভেন কি একটি দিদিভাই আসার কথা ছিল, সেই দিদিভাইও বলছে আল্লাহর কাছে আমি দোয়া করেছি তোমার জন্য, আমি কোরআন নামাজ পড়ার সময় তোমার জন্য দোয়া করছিলাম। তো যাই হোক, তোমাদের ভালোবাসা, তোমাদের দোয়ায় আমি সত্যিই ফোনটা ফিরে পেয়েছি, আর না হলে পেতাম না। আর যেটা হচ্ছে যে ওই বলে না যে টেনশনে পড়লে ভগবানকে ডাকা হয়, ভগবানকে যাই হোক কিছু দেওয়া হয়ে যায়। তো আমি সেখানে যেতেই বাবা বড়কছের কাছে মানসিক করলাম যে বাবা তুমি আমাকে যা করেই হোক তুমি আমাকে ফোনটা ফিরিয়ে দাও, আমি তোমাকে 501 টাকা দিয়ে পুজো দেবো। তো যাই হোক, গিয়ে আবার সেখানে পুজো দিলাম, বাড়ি ফিরেছি, ফিরতে প্রায় 2:30 বেজে গেছে, বাড়ি ফিরতে প্রায় 2:30 বেজে গেছে দুপুরবেলা। তো ওখানে গিয়ে আবার পুজো দিলাম, 1 কেজি বাতাসা কিনে হরির লুট দেয় ওখানে, তো ওখানে হরির নুট দিলাম। তো ওখানে বাতাসা দিয়ে নুট দেওয়ার পরে যে 501 টাকা দিয়ে পুজো দেবো বলেছিলাম, তো আমরা 4 জনে বেসিক্যালি গিয়েছিলাম, আমার ওর একটা বন্ধু গিয়েছিল। তো ওর ওয়াইফ বললো তুই একটা কাজ কর, 501 টাকা ব্রাহ্মণকে না দিয়ে তুই এই 500 টাকাটার মধ্যে কিছু এখানে গরিব মানুষ রয়েছে তাদেরকে তুই কিছু খাবার খাইয়ে দে। তো আমি সেখানে 4টে করে কচুরি, আমার সামর্থ্য মতন 4টে করে কচুরি আর একটা জলের বোতল, এরকম আমার সামর্থ্য অনুযায়ী 10 জন মানুষকে আমি সেখানে ওটা দিয়েই দিলাম। তাতে কি হবে, আমার মনে হলো যে আল্লাহ বলো বা ভগবান বলো প্রত্যেকটা মানুষের মধ্যেই তো থাকে, তো তাদের মাধ্যমে হয়তো আমার ভগবানকেই দেওয়া হয়ে যাবে। তো এই হিসেবে আমি ওটাই করলাম। তো এই ছিল স্টোরি কালকের। তো যাই হোক, এখন ফোন তো পেয়েছি, আর কি বলবো, আমার মতন ভুল যেটা, যে তোমরা গুগলের আইডি পাসওয়ার্ডটা মনে রেখো। আর এইরকম আমি যে ভুলটা করেছি, সত্যি আমি কালকে অনেক বড় ভুল করেছি। আর বলে না যে তাড়াহুড়োর মধ্যে থাকি, আসলে ফোন আমি দিয়েছি, পেমেন্টটা করেছি, মানে পরোটার দোকানে পয়সাটা দিয়েছি, দিয়ে আর ওই পরোটার দোকানে বেঞ্চের মধ্যে আমি পার্সটা রেখে চলে এসেছি। তো জানি না কি করে এত ভুল হলো, আমি এত ভুলো মন নই। যাই হোক, হয়তো আমার দ্বারা কোনো ভুল হয়েছিল, ওই জন্যই হয়তো ভগবান এরকম করলো আমার সাথে। তো যাই হোক, এই ছিল গল্প। আর এইভাবেই তোমরা পাশে থেকো, এইভাবে সাথে থেকো। আশা করছি ভিডিওটা আজকে তোমাদের অনেকটাই বোরিং লাগলো, জাস্ট আমি আমার একটা ইনসিডেন্ট শেয়ার করলাম। তো কালকের এই টেক উইথ মিতে নতুন ভিডিও আবার শুরু হবে যেরকম আসে। তো কালকে ওই জন্য ভিডিও দিতে পারিনি, লাইভেও আসিনি, কারণ এতটা মন ভেঙে গেছিলো আর এতটা জার্নিও হয়েছিল, মাথা পুরো যন্ত্রণা করছিলো, একটু কষ্ট পেয়েছি কালকে, কারণ রিপ্লাইও দিতে পারিনি। হোয়াটসঅ্যাপ বলো, ফেসবুক বলো, ইউটিউব কমেন্ট সেকশন বলো, কোথাও রিপ্লাই দিতে পারিনি। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো। এই ভিডিওটা তার কী লাইক করতে বলবো, কমেন্ট করতে বলবো, তাও বলে দিলাম। আর পাশে থেকো এইভাবেই। আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলে, আমার বাদবাকি ভিডিওগুলো দেখো, আশা করছি তোমাদের কোনো না কোনো ভিডিও দেখে হেল্প হবে। তো চলো, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো ঠিক সন্ধ্যে 7টার সময়। আর লাইভে আসি আমি এখন থেকে রাত 10টার সময়, ঠিক আছে? একটু আগে আসার চেষ্টা করবো, কিন্তু রাত 10টার সময় পারফেক্ট টাইম। রাত 10টায় তোমরা চলে আসবে, সবাই দেখবে আমি লাইভে জয়েন করে থাকি, ঠিক আছে? তো চলো, টাটা, আজকের মতন এই পর্যন্তই থাক, কালকে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। ওকে, বাই বাই।